আজকে আমি একটা নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করব। সজনে ডাঁটা, আলু আর মটরের ডালের বড়া দিয়ে ঝোল। রান্না শুরু করার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে জানাই আমার অন্তরের ভালোবাসা আর নমস্কার। এবার আমি রান্না শুরু করছি। মটরের ডাল আমি এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আগের দিন ভিজিয়ে রেখে মটরের ডাল পরের দিন মিক্সিতে বা শিলে বেটে নিতে পারেন। আমি এবার এখানে জল মিশিয়ে দিচ্ছি, একটু গরম জল, মানে হালকা ঈষৎ উষ্ণ যে জল, সেই জল এখানে আমি মেশাবো অল্প অল্প করে, যেরম যেরম লাগবে। আর বেশি গরম দিলে কিন্তু ডাল দলা পাকিয়ে যাবে, তাই হালকা গরম জল এর সাথে মেশাতে হবে। আর মিশিয়ে আমি 15-20 মিনিট মতো এটা রেখে দেব। আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে। ডালটা যে শুকনো ডাল আমি যেহেতু বেটেছি, এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। আবার আমি এখানে পরে কিছুটা জল দেব। তার আগে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে রেখেছি ছোট ছোট করে, সেটাও দিয়ে এই ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলে বড়াটা খেতে খুব ভালো লাগবে। আর এরমভাবে কিন্তু এমনি বড়া করেও খাওয়া যায়, কিন্তু আমি এটা আজকে সজনে ডাঁটা আর আলু দিয়ে যে ঝোল করব তার সাথে মেশাবো। এবার এইগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন কেমন একটু শক্ত শক্ত হয়ে গেছে। এটা তো এরপর ফুলে উঠবে, তাই আরেকটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেরকম ডাল ভিজিয়ে রাখলে আস্তে আস্তে সেটা জল শুষে নেয় আর নরম হয়ে যায়, এটাও ঠিক সেরকমই হবে। মানে আস্তে আস্তে জল শুষে নেবে আর ডালটা নরম হয়ে যাবে। তো এর জন্য আমি 15-20 মিনিট এটাকে সরিয়ে রেখে দেব। নুনটা এখন আমি মেশাচ্ছি না, পরে মিশিয়ে নেব। এবার এটা থাকলো। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো, আর হাফ টিস্পুনের একটু বেশি, মানে 3/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আমি এখানে নিয়ে নিলাম। এবার এটাও আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, কারণ শুকনো মশলার পরিবর্তে যদি এভাবে জল দিয়ে সবজিতে রান্নার সময় দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়, রান্না পুড়ে ওঠে না, মশলাটা সুন্দর একটা কষানো হয়। তো এইভাবে জল দিয়ে এটাকেও আমি সরিয়ে এখন রেখে দেব। নিরামিষের দিনে এইভাবে কিন্তু সজনে ডাঁটা, আলু আর বড়া দিয়ে ঝোল করে নিতে পারেন। এখানে 2টো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি, আর কিছু সজনে ডাঁটা এইভাবে 1 আঙুলের চেয়ে একটু ছোটো মতো করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দেব। এবার 15-20 মিনিট হয়ে গেছে। আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, কারণ আমি আগে লবণ মেশাইনি, তাই লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে। ডালটা হালকা গরম জলে ভিজিয়ে রাখার পর এখন নরম হয়ে গেছে। এবার আমি কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, আর এখানে একটু বেশি করে তেল দেব, কেননা অনেকগুলো বড়া ভাজতে হবে, তাই বেশ কিছুটা তেল, সর্ষের তেল দিয়ে নিলাম। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি। এবার তেল গরম হওয়ার পর বড়াগুলো ভেজে নেব। এখন বড়াটা ভাজতে আমার একটু সময় লাগবে, তো আস্তে আস্তে আমি ডালগুলো বড়ার আকারে দিয়ে দিচ্ছি, বা এটা অনেকে পাকোড়াও বলতে পারেন। আর এরকমভাবে ভেজে কিন্তু আলাদা করে ডালের সাথেও খাওয়া যায়, বা ঘি দিয়ে ভাত মেখে এই বড়া দিয়েও খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্যে আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। আর রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে প্লিজ জানাবেন। আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্যে। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন বড়াগুলো আমি ভালো করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই ঝোলটায় বড়া দেওয়ার জন্যে একটা খুব সুন্দর সজনে ডাঁটা, বড়া, কালো জিরে মিলে একটা দারুণ গন্ধ আসে, যার জন্যে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। বড়াগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু এটা ঝোলে পড়বে, সেজন্যে একটু কড়া করে না ভাজলে ওটা কিন্তু পরে ভেঙে যেতে পারে বা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে ঝোলের মধ্যে। তাই জন্যে একটু কড়া করে কিন্তু এটা ভেজে নিতে হবে, মানে বড়াগুলো। এইভাবে বড়াগুলো কড়া করে ভেজে নিলাম। এখন এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা সবজি আছে যেটা আমার কষাতে হবে এই তেলে। এই তেল দিয়ে তেলটা একটু আবার গরম করে নিচ্ছি, যেহেতু কাঁচা তেল দিয়েছি। এখন এখানে কালো জিরে, হাফ টিস্পুন কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চেরা সেটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখন লঙ্কাটা আর ফোড়নটা একটুখানি ফ্রাই হলে সজনে ডাঁটা আর আলু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি।
সজনে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা প্রায় 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে একটু কষিয়ে নেব। আর কষাতে কষাতে এখন এখানে আমি আগে একটু লবণ দিয়ে নেব, কারণ লবণটা দিলে একটু ময়েশ্চার ছাড়বে আর সবজিগুলোও একটু সেদ্ধ মতো হয়ে যাবে, কারণ লবণ না দিলে সাধারণত সবজি নরম হয় না। এবার এটা আমি প্রায় 2-3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। যতক্ষণ তেল ছাড়া না হবে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। বাটিটা ধুয়ে একটুখানি জল এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না এটা তেল ছাড়া না হয়। এখন এখানে আমি একটু মিষ্টি ব্যবহার করব, তবে আমি দিয়ে দিচ্ছি সুগার ফ্রি, আর আপনারা 1/2 টিস্পুন চিনি এখানে দিয়ে দেবেন। দিয়ে এটা ভালো করে মিশিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দেখুন এখন কিন্তু পুরো জলটা চলে গেছে, তেল ছাড়া হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেব, তবে জল একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু বড়া ব্যবহার করব। বড়া কিন্তু ভীষণভাবে জল বা ঝোল টেনে নেয়। মোটামুটি এই বাটিটার 3 বাটি মতো জল আমি এখানে ব্যবহার করেছি। এখন এখানে আমি কিছুটা দিলাম, তবে পরে আবারও কিন্তু এর সাথে আমি কিছুটা জল মিশিয়েছি, কারণ এরপরে এটা সেদ্ধ হবে লো ফ্লেমে। এখন এই ঝোলটা আমি সেদ্ধ হতে দেব, আরও কিছুটা কিন্তু আমি এখানে জল মিশিয়েছি, আর একটু লবণও আবার আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা সব ভালো করে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন ফুটে ওঠার পর লো ফ্লেমে প্রায় 7 মিনিট মতো এটাকে রান্না করার পর ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়েছে। তো প্রায় 7 মিনিট মতো রান্না করার পর আমি ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম। এবার আবার আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিচ্ছি, কারণ ওটা লো ফ্লেমে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করেছি, যাতে ডাঁটা আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2টো কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম, আর বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়াটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে, মানে ডুবিয়ে দিতে হবে বড়াগুলো, যাতে ঝোল ভালো করে বড়ার মধ্যে ঢুকে যায়। এইভাবে প্রায় 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 2 মিনিট মতো, দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো 2 মিনিট মতো আমি এটা রান্না করে নিচ্ছি। এই ঝোলটা কিন্তু খুব ভালো হয় খেতে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে নিরামিষের দিনে এরম একটা ঝোল আপনারা করে খেতে পারেন। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি আর ঝোলটা নামিয়ে নিচ্ছি। গরমের সময় এইভাবে একটা পাতলা ঝোল নিরামিষের দিনে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, তাই আশা করি আপনারা একবার এটা করে খেয়ে দেখবেন। আমি আবার আসবো নতুন কোনো রান্নার সাথে। আজকের মতো নমস্কার।